প্রথম সন্তানকে আমি দিন শেখানোর জন্য তাকে যে মাদ্রাসায় দিব, তাকে যে ইলম শিখাবো, এখানে আমার নিয়ত হতে হবে শুধুই আল্লাহ তাআলার সন্তুষ্ট। 2 নম্বর, এই নিয়ত আমরা যে আল্লাহর জন্য করব, আমাদের নিয়ত হতে হবে বড় বড় আশা, বড় নিয়ত আমাদের থাকতে হবে। 3 নম্বর, মনকে ছোট করা যাবে না, তুচ্ছ নিয়ত করা যাবে না, বড় আশা করতে হবে আল্লাহর কাছে। 4 নম্বর, সন্তানের লেখাপড়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 5 নম্বর, ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম করতে হবে। আমরা গত সপ্তাহে এ পর্যন্ত আলোচনা করেছিলাম, আপনাদের কি মনে আছে না ভুলে গেলেন? 2 সপ্তাহে আমরা এই 5টি বিষয় আলোচনা করেছিলাম। 6 নম্বর বিষয় হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 6 নম্বর বিষয় হলো হালাল রুজি রোজগার করতে হবে, এবং এই রুজি সন্তান সন্ততি এবং পরিবার পরিজন যারা আছে এদেরকে এই হালাল রুজির মাধ্যমে লালিত পালিত করতে হবে। 6 নম্বর কি? হালাল রুজি। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 172 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিন বান্দারা, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এখান থেকে যেগুলো পবিত্র, এই পবিত্র রিজিক তোমরা আহার করো। যেগুলো অপবিত্র, হারাম, এই হারাম খাবারের, হারাম রিজিকের আশেপাশেও যাওয়া যাবে। হারামের একটা ফলাফল তো জাহান্নাম, এটা তো আছেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিসটি বাইহাকি শরীফের, মিশকাত শরীফের 2787 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর লালিত পালিত হয় হারাম খাবারের মাধ্যমে। 1 নম্বর তো ক্ষতি হইল, যেই দেহ হারাম খাবার দ্বারা লালিত পালিত হবে, এই দেহর ঠিকানা হইল জাহান্নাম। দুনিয়াও এর কিছু ক্ষতি আছে, একটা তো আখিরাতের ক্ষতি, আর দুনিয়াও প্রত্যেক পাপের একটি কুপ্রভাব আছে। যত পাপ, সব পাপের দুনিয়াও একটা কি আছে? কুপ্রভাব। যদি আপনি হালাল রোজগার করেন, সন্তান সন্ততিকে, স্ত্রী পরিজনকে আপনি যদি হালাল খাবার ভক্ষণ করান, তাহলে তাদের মাঝে ভালো কাজের, নেক কাজের আগ্রহ তৈরি হবে। এটা হালাল খাবারের ভালো প্রভাব। আমরা নাম শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, সকলে বলেন রহমাতুল্লাহি আলাইহি। বলেন, কি বললাম আমরা? আল্লাহ আপনি তার উপর রহমত নাজিল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির মৃত্যু 241 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি আপনাদেরকে পড়তে বললাম রহমাতুল্লাহি আলাইহি। কেন জানেন? কেন পড়তে বললাম? ইমাম আহমদ ইবনে হাম্বলের এই মুসলিম জাতির জন্য এমন ত্যাগ এবং প্রতীক্ষা আছে, মুসলিম জাতির জন্য সে যে কোরবানি করেছে, সে আমাদেরকে যেই জিনিস দিয়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা,
সকল মানুষ যদি এর কৃতজ্ঞতা প্রকাশ করে, তারপরও এই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে। এই লম্বা ঘটনা আমি আপনাদেরকে এখন বলতে পারবো না, কারণ আমি অন্য একটি বিষয় নিয়ে এখন আছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইসলামের গুরুত্বপূর্ণ একটি আকীদা, অর্থাৎ বিশ্বাসগত একটি মাসআলা, বিশ্বাসগত বিষয়, উনি একা এই আকীদা যেন ঠিক থাকে, এই সঠিক বিশ্বাস যেন মানুষের মাঝে থাকে, এই জন্য তৎকালীন বাদশার সাথে একাই লড়েছে এবং তার উপর যে জুলুম করা হয়েছে, 18 মাস অন্ধকার জেলখানার মধ্যে তাকে আটকায় রাখছে এবং চাবুক দিয়ে পিটান দেওয়ার জন্য, 2টা পিটান দেওয়ার জন্য একজন জল্লাদ নিযুক্ত করত, 2 পিটানের জন্য একজন। উনি মুক্তি পাওয়ার পরে বলেন, এই পিটান যদি কোনো হাতির উপর দেওয়া হইতো, এই হাতিও সহ্য করতে পারত। পিটান দিত, বেহুশ হয়ে যেত এবং পিটানের কারণে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্যারালাইসিস হয়ে গিয়েছে এবং মাংসে পচন ধরেছিল। বাড়িতে আসার পরে সে মাংসগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সমকালীন বড় এক আলেম বলেছেন, এই উম্মতের জন্য, দ্বীন হেফাজতের জন্য 2 ব্যক্তির অবদান অনেক বড়। একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে মুসলমানদের জয়, মুসলমানের সংখ্যা, মুসলমানদের শক্তিগুলো দেখে যারা মুসলমান হয়েছিল, আল্লাহর রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে তারা আবার দলে দলে মুরতাদ হইতে আরম্ভ করেছে। এই সময় মোকাবেলা করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওনার ওসিলায় আল্লাহ তাআলা এই ফিতনা থেকে উম্মতকে রক্ষা করেছেন। আর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শরীয়তের গুরুত্বপূর্ণ আকীদা আর বিশ্বাস ওনার একার কারণে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে, ওনার ওসিলায় আল্লাহ তাআলা ঠিক রেখেছে। এই 2 জনের ত্যাগ, এই 2 জনের কোরবানি এত বেশি, যা সারা উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যদি কৃতজ্ঞতা প্রকাশ করে, তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। এই জন্য আমি আপনাদেরকে পড়তে বলেছি, বলেন রহমাতুল্লাহি আলাইহি, এই জন্য পড়তে বললাম। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদের নাম হলো ইমাম শাফি, যিনি 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় আলিম ছিলেন। কোন বর্ণনায় আছে ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুসান্নাফে ইবনে আবি শাইবা, যত হাদিসের কিতাবের আপনারা নাম শোনেন, সব মিলাইলেও ওনার যা মুখস্থ ছিল তার অর্ধেকও হবে না। 10 লক্ষ হাদিস মুখস্থ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার পরিবারকে বললেন, আমার এক ছাত্র আসবে আহমদ, উনি এক মাযহাবের ইমাম। ঘরের যারা আছে তারা তো সবাই আগ্রহে যে দেখবো আসলে সে কেমন আমল করে, সে কেমন তার চলাফেরা। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এসেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। রাতে খাবার খেয়ে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বিছানায় চলে গিয়েছেন। শাফি রহমাতুল্লাহ আলাইহির কন্যা যারা ছিল তারা এই অপেক্ষায় দেখব রাতে কি আমল করে। যখন সকাল হইল তখন শাফি রহমাতুল্লাহ আলাইহির কন্যারা দেখলো যে তার জন্য তাহাজ্জুদের যে
তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যে পানি রাখা হয়েছিল অজুর জন্য, এই পানিও ব্যবহার করে নাই। আর সকালবেলা অজু করা ছাড়াই ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। মেয়েরা এটা লক্ষ্য করছে। সকালবেলা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে, আব্বাজান, আপনার ছাত্রর তো অনেক প্রশংসা শুনলাম, কিন্তু আপনার ছাত্রর কিছু কাজ তো আমাদের কাছে ভালো লাগে। আমরা রাতে তার তাহাজ্জুদের নামাজের জন্য অজুর পানি রেখেছিলাম, কিন্তু সে অজুর পানিও ব্যবহার করেনি, আবার সারা রাত ঘুমিয়ে অজু না করে মসজিদে চলে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রকে ডাকলেন, ডেকে বললেন, কি বাবা, আমার মেয়েরা তো তোমার ব্যাপারে অভিযোগ করেছে, তুমি নাকি রাতে তাহাজ্জুদের নামাজও পড়ো নাই, ফজরের নামাজের সময় ওযু না করেই মসজিদে চলে গিয়েছো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভালো করে স্মরণ রাখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, হুজুর, আপনি যখন আমার সামনে খাবার পেশ করেছেন, ওনারা তো সেই রকম মানুষ, আমাদের মতো মানুষ তো আর না, অন্তর্চক্ষু বিশিষ্ট মানুষ। বলেন যে যখন খাবার পেশ করেছেন তখন দেখি খাবারের মধ্যে আসমান থেকে নূর নাজিল হইতেছে, এমন নুরানি খাবার। চিন্তা করলাম, এরকম খাবার আর কখন পাই, এই জন্য পেট ভরে খাবার খেয়েছি। এরপরে যখন আমি বিছনায় শোয়ার জন্য গেছি, এই খাবারের নূরের কারণে অনেক গুরুত্বপূর্ণ ইসলামের বিধান কোরআন হাদিস থেকে আমি উদ্ভাবন করার শক্তি পেয়েছি, এবং সারা রাত এই খাবারের বরকতের কারণে অনেক মাসআলা আল্লাহ তাআলা আমাকে বুঝিয়ে দিয়েছেন। আর সারা রাত আমি এই কাজেই ব্যস্ত ছিলাম, এই জন্য আমার ওযু যায় নাই, তাহাজ্জুদের জন্য ওযুর প্রয়োজন হয় নাই, আর ফজরের নামাজের জন্য ওযুর প্রয়োজন হয় নাই। এটা হলো হালাল খানার বরকত। আপনি যদি হারাম খানা গ্রহণ করেন, ব্যবসার মধ্যে হারাম, চাকরির মধ্যে হারাম, আর খুব খুশি হইতেছেন। এক বুজুর্গ মানুষ নিজেকে বুজুর্গ মনে করে, রাস্তায় 500 টাকা ফালানো পাইছে, হুজুর আল্লাহ আমার আজকে 500 টাকা দিচ্ছে। টাকাটা কি আপনার? টেবিলের মধ্যে ঘুষের পয়সা রেখে যায়, তাই আল্লাহ দিছে, আছে আল্লাহ দিছে ঠিক, আবার আল্লাহ আপনার জন্য পিটানো রেডি করছে। আমরা যখন ক্লাসের মধ্যে পড়ি, আল্লামা জুনায়েদ বাবু নবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, সবকিছু তো আল্লাহ কপালে লিখে রাখছে, তকদিরে লেখা আছে। তোমরা তো এখন বাড়িতে গিয়ে আর আসবা না, আর বলবা যে আল্লাহ তো এটা তকদিরে লিখে রাখছে, হুজুর আমাদের কি দোষ? তখন আমরা বলবো, তোমার বোর্ডিং এর খানা বন্ধ, এটাও আল্লাহ তকদিরে লিখে রাখছে। কারণ বন্ধ দিলে বোর্ডিং এর খানা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। পরীক্ষার হলের মাঝে ছাত্রকে ভালো খারাপ দুইটা লেখারই সুযোগ দেয়া হয়েছে, কিন্তু শিক্ষক খারাপ লেখলে খুশি হয় না, বরং বেজার হয়। দুনিয়া পরীক্ষার হল, আল্লাহ আপনার সুযোগ দিয়েছে, হালালও কামাই করতে পারেন, হারামও কামাই করতে পারেন, সুযোগ আছে পরীক্ষার হলে। কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি কোন পথে? বলেন হালাল। এজন্য সন্তানকে হালাল খাওয়াতে হবে। যদি আপনি সন্তানকে হালাল খাবার ভক্ষণ করান, এই হালাল খাবারের ওসিলায় আপনার সন্তানের দিলের মধ্যে আল্লাহ এমন নূর পয়দা করবে, দেখবেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা তার দিলের মধ্যে অনেক ইলম জমা করে দিয়েছে, দিনই বুঝ দিয়েছে। আমরা দেখি অনেক সময় অনেক সন্তানরা ছোটবেলায় দুষ্ট থাকে, আব্বা আম্মা টেনশন করে, প্রেশান, পরবর্তীতে আবার ওই গার্ডিয়ানে বলে, হুজুর কিভাবে যে আমার সন্তানরা তো ভালো হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারছি না। আবার অনেকে এমনও বলে, হুজুর ছোটবেলায় খুব ভালো ছিল, এখন একটা কথাও শোনে না। বলেন আপনার সন্তানের এই বিবেক বুদ্ধি জ্ঞান কার হাতে? বলেন কার হাতে? এজন্য হালাল রুজি
এটা ফরজ। হালাল রুজি আপনি নিজেও খাবেন, সন্তানদেরকেও খাওয়াবেন, দেখবেন সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার খেদমত করবে, আল্লাহওয়ালা বুজুর্গ হবে। কত নম্বর এটা? প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 2760 নম্বর হাদিস। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين। আল্লাহর হাবিব বলেন, মহান রব্বুল আলামিন তিনি নিজে পবিত্র এবং পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। আল্লাহ নিজে যেমন পবিত্র, তিনি গ্রহণও করবেন পবিত্র জিনিস। মহান রব্বুল আলামিন মুমিনদেরকে ওই সকল বিষয় আদেশ দিয়েছেন যে সকল বিষয় নবীদেরকে আদেশ দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, তুম্মা যাকারার রাজুলা ইউতিরুস সাফার আশআতা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি বহুদূর সফর করেছে, হয়তো তার দোয়া কবুলের জন্য আল্লাহর ঘরেই গিয়েছে, বহুদূর সফর করেছে, তার চুলগুলো এলোমেলো, ধুলো মিশ্রিত, এই ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে আসমানের দিকে হাত তুলে ইয়া রব্বি বলে দোয়া করতেছে, কিন্তু মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেন, সে এত দূর দূরান্ত দেশ সফর করে এই ধুলো মিশ্রিত অবস্থায়, ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে যে হাত উঠাইয়া দোয়া করতেছে, কিন্তু খাবার হারাম, পানীয় হারাম, শরীরের কাপড়টাও হারাম, আর রোজগার সবকিছু হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল হবে? দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক। আপনি সন্তানের জন্য দোয়া করছেন, আপনার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আপনি বলেন একদিকে, যায় আর একদিকে। কি বলেন, এরকম হয় না? হয় না? হয়। এই জন্য হালাল রিজিক, হালাল রুজি খুব জরুরি বিষয়। কত নম্বর বললাম? কত নম্বর? 6 নম্বর। লম্বা আলোচনা একটাও করা যাবে না, তাহলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলতেছি। 7 নম্বর, আপনার জন্য জরুরি হইল সন্তান যখন বাড়িতে আসে তখন খেয়াল রাখবেন যেন খারাপ ছেলেদের সাথে আপনার সন্তান মিলিত না হয়। এটা আপনার জন্য দেখা জরুরি। ছোটবেলায় যখন সন্তান বাবার সঙ্গে হাঁটে, কি বলেন, আমরা সন্তানের হাত ধরে ধরে হাঁটি, হাত একেবারেই ছাড়ি না, যদি পড়ে যায়, ছোট মানুষ, আপনি মনে করেন ধরলেন না, পড়ে গেল, কি হবে? ব্যথা পাবে, একটু রক্তাক্ত হবে, এই তো। কিন্তু আমাদের জীবনের বড় ভুল হলো, সন্তান যখন সাবালেগ হয়, বালেগ হয়, তখন আমরা মনে করি ওরা তো বড় হয়ে গেছে, এখন সবকিছু বুঝে, দিয়েছেন আপনি ছেড়ে। যখন তাকে চোখে চোখে রাখার সময়টা হইল, তখনই আপনি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার কারণে এখন সে সাবালেগ হয়েছে, নতুন বালেগ, তার এরকম জ্ঞান বুদ্ধি পরিপক্ক হয় নাই, সে যা ইচ্ছা তাই আরম্ভ করেছে, অল্প দিনের মাঝে দিন দুনিয়া সব শেষ করে ফেলেছে। কি বলবো আপনাদের কাছে? দাদি নানি যারা আছে, নাতিদের মোবাইল দিয়ে আবদার পুরা করে, মোবাইল না দিয়ে আপনি একটা ছুরি ধরাই দেন, এটা আরো ওর জন্য ভালো হবে। মোবাইল দেওয়ার অর্থ হলো সবাই করে দেয়। একটা ছেলে, এই যে আমাদের পরীক্ষা গেল, আগে নাম্বার পাইতো 90, 95, 80, ভালো ছাত্র, বয়স কম, ছোট, হয়তো এখন 14-15 হইতে পারে,
সেদিন পরীক্ষা দিল, নাম্বার পাইছে 35। কত? আমার মনের মধ্যে সন্দেহ হচ্ছে, এত নাম্বার কম পাইলো, প্রশ্ন করলে পারে না। কারণ শেষের দিনে, পরীক্ষার শেষের দিনে একজন হুজুরে দেখে রাস্তার মধ্যে মোবাইল একটা নিয়ে হাঁটে, সকালবেলা বের হয়ে গেছে, হুজুরে মোবাইলটা ধরে নিয়ে এসে। তো মোবাইলের মধ্যে সার্চ দিলে পরে হিস্ট্রি বের হয় না, আগে কি কি দেখছে। আমি এখানে চাপ দেওয়ার পরে দেখি এমন কিছু বিচ্ছিরি লেখা, মানে সে এগুলো আগে দেখছে। মাত্র 14 বছর বয়স। বলেন তার দাদি যে মোবাইলটা কিনে দিল, কি করছে ছেলেটা? আপনারা তো এরকম কিনে দিছেন আর মনে করতেছেন যে ভালো কিছুই দেখতেছে, এই যে কি মোবাইল ছাড়া চলে, দিছেন মোবাইলটা কিনে, জীবন কিন্তু শেষ করে দিচ্ছে। এই জন্য গার্ডিয়ানের দায়িত্ব হলো সন্তানকে খারাপ পরিবেশ থেকে রক্ষা করা, এটা আপনার দায়িত্ব। পরিবেশ দুই ধরনের, একটা হলো সাধারণভাবে যে পরিবেশ, এটা একটা পরিবেশ, আর মোবাইল এটাও একটা পরিবেশ। খারাপ পরিবেশে গেলে খারাপ জিনিস দেখে, খারাপ জিনিস শোনে, তার মানসিকতা চেঞ্জ হয়। ঠিক হাতে যখন মোবাইলটা নেয়, সেখানেও সে খারাপ জিনিস দেখে, খারাপ জিনিস শোনে, তার মানসিকতা চেঞ্জ হয়ে যায়। এরপরে বাবার সাথে খারাপ আচরণ, মায়ের সাথে খারাপ আচরণ, দিনই কথা বললে তার কাছে আর ভালো লাগে। কি জন্য? আপনি তার কাছে খারাপ হওয়ার জিনিস ধরিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير। আল্লাহর হাবিব বলেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হইল আতর বিক্রেতা আর কামারের মতো। কামার তো চিনেন, যারা লোহার কাজ করে, দা ইত্যাদি তারা বানায়। কেন এরকম? কেন আল্লাহ রাসূল তাদের সাথে উদাহরণ কেন দিলেন? আল্লাহর হাবিব নিজেই বলছেন, হামিলুল মিসকি ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। যে ভালো বন্ধু, যে দিনদার, পরহেজগার, মুত্তাকি, ভালো, আর উদাহরণ হইল আতর বিক্রেতার মতো। কেন? আতর বিক্রেতার কাছে গেলে হয়তো তোমাকে একটু আতর লাগাই দিবে। কি বলেন? আতরের দোকানের সামনে গেলে একটু আতর লাগাই দেয় না? হয়তো তোমাকে একটু আতর লাগাই দিবে, অথবা তুমি তার থেকে আতর ক্রয় করে নিবে। আর আতর যদি নাও লাগায়, ক্রয়ও যদি না করো, যতক্ষণ দোকানের সামনে থাকবে, কমপক্ষে তোমার নাকের মধ্যে সুগন্ধি আসতে থাকবে। যেমন আপনারা এখানে আছেন, কি বলেন, দিলের মধ্যে কোরআন হাদিসের সুগন্ধি যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া নাফিখুল কিরি ইম্মা আন ইউহরিকা থিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা। আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। কামারের কাছে আপনারা হয়তো অনেক সময় গেছেন, এই ঘরটা পুরাই নোংরা থাকে, কালো আর কালো। কি বলেন, ঠিক না? ভালো কোনো কাপড় নিয়ে এই জায়গাটায় যাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ইন্না আইয়ুহারিকা থিয়াবাক, সে যে কামারের কাজ করতেছে, এই কামারের কাজের কারণে অগ্নিস্ফুলিঙ্গ এসে তোমার কাপড়টা পরাইয়া দিতে পারে। কাপড় যদি নাও পরে, যতক্ষণ থাকবে নাকের মধ্যে খারাপ গন্ধ আসতে থাকবে। এজন্য খারাপ বন্ধু আর ভালো বন্ধুর উদাহরণ হলো এত। এজন্য সন্তান যখন বাড়িতে আসে, সন্তান যখন একটু বড় হয়, এদেরকে চোখে চোখে রাখতে হবে। আপনার যতই ব্যস্ততা থাক, সকল ব্যস্ততার চেয়ে এটা আরো বড় ব্যস্ততা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার বাথরুমে গেলাম। কোথায়? বাথরুমে। এক বন্ধু আমার গায়ে একটু কাদা ফিক দিচ্ছে। কাদা, সাধারণত তো কাদা দিয়ে গন্ধ আসে। কি বলেন, ঠিক না? এখন দেখি যে কাদাটা শরীরে লাগছে, এটা দিয়ে ঘ্রাণ আসে।
সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, গিলে খুশবু এদার হাম্মা মরে বেরোজে রসিদাস দস্ত মাহবুবে বাদস্তাম। বন্ধু আমার গায়ে একটু কাদা ফিটেছে, এখন ঘেরান শুনে দেখি কাদা দিয়ে গন্ধ আসার কথা, কিন্তু গন্ধ আসে না, কি আসে? ঘেরান আসে। এখন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কাদাকে বললাম বদু গুফতাম কে মুশকিয়া আবিরে ইয়াজ বুয়ে দিলাওয়ে যেতে মাস্তাম। বললাম কাদাকে, এই তোমার থেকে এরকম মিষ্টির মতো ঘ্রাণ আসে কেন? তোমার ঘ্রাণটা তো অত্যন্ত সুন্দর, তোমার ঘ্রাণে তো আমার মনটা খুশি হয়ে গিয়েছে। তো এখন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলে, কাদা আমাকে বলতেছে, হয়তো এটা রূপক অর্থ হইতে পারে, অর্থাৎ উনি ওনার জ্ঞান দ্বারা বুঝতে পেরেছেন, ওনার কবিতার ভাষায় উনি এভাবে বলছেন, কুগুফতামান গিলে না চিজে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশাস্তাম। কাদায় বলে যে আমি আসলে তো সাধারণ মাটি ছিলাম, কিন্তু আমার উপর একটি সুগন্ধযুক্ত ফুল আমার উপর অনেক দিন পড়েছিল, এই ফুলের সুগন্ধি আমি মাটির মধ্যে ক্রিয়া করছি, এই জন্য আমি গন্ধ ঠিক আছে, কিন্তু এই ফুলের কারণে আমার গন্ধ দূর হইয়া আমার মধ্যে ঘ্রাণ ঢুকে গেছে। ফুলে বলে বুগুফতামান গিলে নাচি সে বোদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশাস্তাম জামালে হাম নশীদর মান নাসর করদ ওয়াগর নামান হামা খাকম কে হাস্তাম। আমি তো সাধারণ মাটি ছিলাম, কিন্তু এই ফুলের ঘ্রাণের কারণে আমি সুরভিত হয়ে গেছি। ঠিক আপনার সন্তান, এখন অনেক প্রতিষ্ঠানই বন্ধ, বাড়িতে সন্তান, আপনি আপনার মতো আছেন, ওকে ছেড়ে দিছেন, 3 মাস 4 মাসে যা শিখছে এই 7 দিনে সব শেষ করে ফেলছে। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, আপনাদের হাত পায়ে হাত দিয়ে আমি বলবো, মেহেরবানি করে সন্তান যখন বড় হয় তখন হাত ধরেন। ছোটবেলার হাত ধরার চেয়ে এখন হাত ধরা আরো বেশি জরুরি। ছোটবেলায় পড়ে গেলে একটু ব্যথা পাইতে পারে, একটু রক্তাক্ত হইতে পারে, কিন্তু বড় হইলে সে যদি হোঁচট খায় তাহলে এমন ক্ষতি হবে, এই ক্ষতি আপনি আর পূরণ করতে পারবেন না। তখন আপনি তাকে অনেক কিছু বলবেন, কিন্তু ভুল তো আপনিই শুরুতে করেছেন। সময় শেষ হয়ে গিয়েছে, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম আমাদেরকে আজীবন আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।